আজ আমি ঢ্যাঁড়সের একটা ভীষণ মুখরোচক চটপটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এই রান্নাতে সাধারণ মশলাটাকেই একটু ভিন্নভাবে ব্যবহার করেছি, তার ফলে এর স্বাদ আর গন্ধটা কিন্তু অসাধারণ হয়েছে। পুরো রান্নাটা দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। আর খুব অল্প সময়ের মধ্যেই আপনারা লাঞ্চে, ডিনারে বা ব্রেকফাস্টে এটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো কিন্তু একদম কচি। ভেন্ডির এই মুখের কাছে সরু অংশটা হাত দিয়ে একটু চাপলেই যদি ভেঙে যায়, তাহলেই বুঝতে পারবেন যে ভেন্ডিগুলো কতটা কচি। এবারে এগুলোকে আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হাত দিয়ে ঘষে ঘষে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা ভেন্ডি মুছে মুছে একদম শুকিয়ে নিয়েছি। এবারে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। কয়েকটা কয়েকটা করে নিচ্ছি আর কেটে নিচ্ছি। প্রথমে ঢ্যাঁড়সের দুটো মুখ অল্প করে কেটে বাদ দিয়ে এইভাবে মাঝারি আকারের করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোটও করব না, আবার একেবারে বড়ও রাখবো না। যে ঢ্যাঁড়সগুলো একটু বেশি বড় সেগুলোকে 3টে টুকরো করব, আর একটু ছোট যেগুলো 2টো টুকরো করব, আর একদম যেগুলো ছোট্ট সেগুলো কিন্তু গোটাই রাখবো। তবে ঢ্যাঁড়স কাটার পরে অবশ্যই দেখে নেবেন ভেতরে পোকা আছে কিনা। আর যে ঢ্যাঁড়সটা গোটা রাখবেন সেটা কিন্তু মাঝখান থেকে একটু চিড়ে দেখে নেবেন যে ভেতরে পোকা আছে কিনা। ঢ্যাঁড়সে প্রচুর পোকা হয়, তাই অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবেন। আমি একটা ঢ্যাঁড়স গোটা রাখলাম, ওটা কিন্তু মাঝখান থেকে চিড়ে পরে দেখে নেব। সব ঢ্যাঁড়সগুলো কেটে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে নাড়িয়ে গরম করে নিলাম এবং কড়ার গায়ে চারিদিকে একটু মাখিয়েও নিয়েছি। এবারে এই গরম তেলের মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এইভাবে নাড়িয়ে তেলের সাথে প্রথমে ঢ্যাঁড়সগুলো মিশিয়ে নিচ্ছি। তারপরে এইভাবে নাড়াচাড়া করেই মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না এগুলোর গায়ে একটু হালকা একটা লালচে কালার আসে। প্রথমে কিন্তু লবণ দেব না বা ঢাকাও দেব না, তাহলে ঢ্যাঁড়স ভালো করে ভাজা হবে না। দেখে বুঝতে পারছেন ঢ্যাঁড়সগুলো কিন্তু একটু কমে গেছে, অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো আর অল্প করে একটু লবণ। এবার হলুদ আর লবণটা ভালো করে নাড়িয়ে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মিশে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। তারপর ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নেব। এবারে একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট ছোট 2 চামচ পরিমাণ গোটা ধনে। এবারে যে চামচটা নিয়েছি সেই চামচের 1 চামচ পরিমাণ নিচ্ছি গোটা মৌরি। এবার আমি এখানে নিয়ে নেব কয়েকটা গোলমরিচ। গোলমরিচটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে নেবেন। এবার নিচ্ছি এই চামচের 1 চামচ গোটা জিরে। এখন এই মশলাগুলো মিক্সিতে শুকনো অবস্থায় আমি একটু গুঁড়ো করে নেব। তবে একদম মিহি করে কিন্তু এটা গুঁড়ো করা যাবে না, একটু দানা দানা রেখে গুঁড়ো করতে হবে। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা ছোট ছোট টুকরো আদা, আর নিচ্ছি ধনেপাতার কচি ডাঁটা বেশ কিছুটা। এটা আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন, ডাঁটাগুলো যেন অবশ্যই বেশ কচি হয়। আর নিচ্ছি একটা লাল কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এই সমস্ত মশলাগুলো আবারও আমি সম্পূর্ণ জল ছাড়া মিক্সিতে একবার বেটে নিলাম। দেখুন কিভাবে বেটেছি। এইভাবে একটু দানা দানা রেখে বাটতে হবে, একদম মিহি করে কিন্তু বাটা যাবে না। আর এই মশলাটা বাটার সময় কিন্তু জল দেওয়া যাবে না। অন্যদিকে আমি ঢ্যাঁড়সও কিন্তু ভেজে নিয়েছি। বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। প্রায় 2-3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজেছি। হলুদের কাঁচা গন্ধও নেই, আর ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতে প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। ভাজা ঢ্যাঁড়সগুলো আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। ঢ্যাঁড়স তুলে রাখার পর ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভর্তি ভর্তি সর্ষের তেল। তেলটা এবার নাড়াচাড়া করে ভালো করে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি এক্ষুনি যে মশলাটা বানালাম সেই মশলাটা আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আপনারা আরও একটু বেশি তেলও দিতে পারেন, তবে আমি যে তেলটা দিয়েছি এতেও রান্নাটা ভালোভাবেই হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সমানেই নাড়াচাড়া করে এই মশলাটা ভেজে নেব। মশলা ভাজার সময় কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এইভাবেই সমানে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিট মতো আমি এইভাবে নাড়াচাড়া করে ভাজবো। ভাজতে ভাজতেই খুব সুন্দর একটা মশলা ভাজার গন্ধ বেরোতে শুরু করবে। 2 মিনিট মতো লো ফ্লেমে মশলাটা আমি ভেজে নিলাম। খুব মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি 2টো ছোট টমেটো মিক্সিতে একদম মিহি করে বেটে রেখেছিলাম, সেটা দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখানে আপনারা টমেটো গ্রেট করেও দিতে পারেন, তবে টমেটো কুচিটা দেওয়ার দরকার নেই, হয় বাটা দেবেন বা গ্রেট করে দেবেন। বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। এবারে দেব কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও আপনারা এই সময় দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চিনি। এই রান্নাটা একটু টক ঝাল মিষ্টি স্বাদের হবে, তাই চিনিটা কিন্তু একটু দিলে খেতে ভালো লাগবে। তবে কেউ যদি মিষ্টি না খান অবশ্যই স্কিপ করতে পারেন। এবারে সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এইভাবে প্রায় মিনিট খানেক আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতেই আছে, লো ফ্লেমে রেখেই এখন ঢাকা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করেই মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ছাড়া ছাড়া হয়েছে আর কোনো কিছুরই কাঁচা গন্ধ নেই, বেশ মিষ্টি একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। আমি আবারও একটু এটাকে নাড়িয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, পুরোটা দেখার পরে ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। এখন আমি মশলার মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এবার আলতোভাবে নাড়িয়ে মশলাটা ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু একটু আলতোভাবেই করতে হবে, কারণ ঢ্যাঁড়স যেহেতু 80% সেদ্ধ হয়ে গেছে, এখন বেশ নরম আছে, তাই এইভাবে নাড়তে নাড়তে ভেঙে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এইভাবে আমি 2 মিনিট মতো একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই রান্নায় আমি কিন্তু কোনো সময়ই জল ব্যবহার করব না, জল ছাড়াই সম্পূর্ণ রান্নাটা হবে। আর আমি এখন একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এই ঢ্যাঁড়সের সাথে মশলাটা আবারও একটু কষিয়ে নেব। তাহলে ঢ্যাঁড়স যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকুও সেদ্ধ হয়ে যাবে আর মশলার সাথে বেশ ভালোভাবে মজেও যাবে। আমি ভালো করে এটা মিশিয়ে নিলাম। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। প্রায় 3 মিনিট পরে ফাইনালি ঢাকাটা তুলেছি, তবে মাঝে কিন্তু ঢাকা তুলে 1-2 বার নেড়ে নেড়ে দিয়েছিলাম। বেশ ভালোভাবে দেখতেই পাচ্ছেন আরও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু একদম এই রকম শুকনো শুকনো হবে। এটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এছাড়া ভাতের সাথে আপনারা ডালের পাতেও কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এটা আমি একটু বেশি করেই দিলাম, শেষে এটা অ্যাড করার ফলে গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে। এখন আলতোভাবে নাড়িয়ে আমি এটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন শেষে একটু ধনেপাতা কুচি দেওয়ার, তার ফলে গন্ধটা এত সুন্দর হবে যে রান্নার স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আর রান্না করার দরকার নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন আমি এর মধ্যে দেব পাতিলেবু রস। আমি প্রায় 1.5 চা চামচ মতো পাতিলেবু রস এখানে দিয়ে দিচ্ছি। পাতিলেবু রসটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে তারপর দেবেন। এবার এটা আলতোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে আমচুর পাউডারও দিতে পারেন, সেক্ষেত্রে আগেই আমচুর পাউডার দিয়ে তারপর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। পাতিলেবুর রসটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তার ফলে এই পাতিলেবুর রস আর ধনেপাতার গন্ধটা সবজির সাথে মিশে যাবে। একদম ভিন্নভাবে মশলার ব্যবহারে বানানো টক ঝাল মিষ্টি সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়সের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই কিন্তু এটা বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুব অল্প সময়ে সাধারণ মশলাতেই কিন্তু রেসিপিটা তৈরি করে ফেললাম। তাহলে আজ এই পর্যন্তই, আবারও এরকম সহজ সরল রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।